সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে মানে সকাল থেকে ঠাকুর ঘরে প্রচুর পরিমাণে কাজ ছিল, তো সেগুলো তো করেছি। তোমরা জানো আমার এই সাইডটাতে কিন্তু আমার এই মা লক্ষ্মী ছিল আর মা সরস্বতী ছিল। তো আমি এখানে মা সরস্বতীকে রেখেছি আর তার সাথে মা লক্ষ্মীকে একদম সামনে এরকম সামনে রেখেছি। আর এখানে তো সবাই আছে, সেটা তো জানোই, দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু এখানে আমি যেটা বিশেষ করে একটু স্পেশালি এখনও মানে করা হয়নি, মানে পুরো কমপ্লিট করে তোমরা তো দেখাবো। আজকে আমি 2:30 পর্যন্ত সকাল মানে 8:30 আমি এখানে ঠাকুরঘরে ঢুকেছি আর সেই থেকে আমি এখানেই কাজকর্ম করেছি। তো এখানে আমি একদম আমার ঠাকুরের যেসব রান্না বান্নার যে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডাকশান থেকে শুরু করে রাইস কুকার থেকে শুরু করে সব কিছু আমি এখানে গোছাবো। কেননা এদিক ওদিক করতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যায়, মানে হয়ে ওঠে না। আর এখানে ঠাকুরের যেসব বাসনপত্র এই দেখো ওখানে রেখেছি, ওই যে ওখানে রাখা রয়েছে, এগুলো আমার নিত্য লাগে এই বাসনগুলো। তো সেগুলোকে এখনও গোছানো হয়নি, গামলা ভরে রেখেছি, ওগুলো গোছাবো। আর আরেকটা জিনিস যেটা, এই যে গ্যাস ওভেনটাও না আমি এখানে সেট করে নিয়েছি, যাতে আমি চুপচাপ এখানে বসে আমি আমার গোপাল সোনার জন্য রান্নাবান্না এখানে করতে পারি। আর তার সাথে সাথে কিন্তু আমি এখানে ঠাকুর ঘরেও মধ্যেই আমি যাতে থাকতে পারি। তো এই জন্য আমার আজকে সারাটা দিন এরকম লেগে গেছে। আর তার মধ্যে তো একটু দুপুরবেলা রান্নাবান্নার চাপ ছিল। আজকে প্রায় আমি 2:30 পর আমি দুপুরবেলা রান্নাঘরে রান্না করতে গেছি, তারপরে খাওয়া দাওয়া করে সবাইকে উঠতে 4:30 বেজে গেছে। তো এখনও এখানে কমপ্লিট আমার গুছানো হয়নি, এখনও প্রচুরটা বাকি রয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই গুছিয়েছি। আর এই সামনেটা এই যে কেননা এগুলো আমার সব সময় লাগে, এই যে পুজো করার যে জিনিসগুলো, এগুলো আমার প্রত্যেকটা জিনিস আমার সব সময় লাগে। তো সেগুলো যাতে খুঁজে না বেড়াতে হয়, এগুলো আমি সবসময়ই সামনে রাখি। আর এই যে আমার নিত্য গোপাল সোনাকে যে আমার স্নান করানোর জিনিসপত্র, আর যেদিনকে আমি সকালবেলা মুখটুক মুছিয়ে দিই সেদিনকে আমি জল দিয়ে, আর কিন্তু আমি গঙ্গার জল দিয়ে আর এই অগ্র রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমি গোপাল সোনার হাত মুখগুলো সকালবেলা কিন্তু আমি মুছে একদম পরিষ্কার করে দিই, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এই দেখো আজকে দেখো আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে। আজকে কিন্তু আমি রাধা গোবিন্দকে সুন্দর করে কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে আজকে সুন্দর করে নিয়ে দিয়েছি। কেন আগের দিনও এরকম সাজানো ছিল, কিন্তু একটু আমার অসুবিধা লাগছিল, মনে সমস্যা হচ্ছিল। তো যাই কারণেও আমি সেই জন্য আমি আমার মতো করে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে তোমাদেরকে দেখালাম। তো আর মা লক্ষ্মীকে একদম পুরো সামনে এখানে রেখে দিয়েছি, এতে পুজো করতে আমার সুবিধা হয়, মা লক্ষ্মী সবসময় দেখতে পায়, কারণ এই সাইডটাতে ছিল। আর এখানে মা সরস্বতীকে লিখেছি, এই যে বাবা লোকনাথ। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা দেবো। তো চলো টাটা, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো।